বৃষ্টি ভেজা এক গভীর রাতে অচেনা এক যুবক এসে দাঁড়িয়েছিল একা থাকা এক বিধবা নারীর বাড়ির সামনে। সেই রাতেই শুরু হয় এমন এক সম্পর্ক যার পরিণতি কেউ কল্পনাও করতে পারেনি। ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের উত্তরের এক প্রত্যন্ত অঞ্চলে। সেই রাতে রিমি একা ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ বিকট বজ্রপাতের শব্দে তার ঘুম ভেঙে যায়। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই সে চমকে ওঠে। বারান্দার এক কোণে ভিজে কাঁপতে থাকা এক অচেনা যুবক বসে আছে। প্রথমে ভয় পেয়ে যায় সে, গভীর রাতে একা বাড়িতে অচেনা একজন পুরুষ। কিন্তু পরক্ষণেই চোখে পড়ে লোকটা ভীষণ কাঁপছে, বৃষ্টিতে একেবারে জবুথবু। মানবিকতা তখন ভয়কে ছাপিয়ে যায়। সে দরজা খুলে জিজ্ঞেস করে, কে আপনি? এত রাতে এখানে কেন? যুবক মাথা তোলে, কণ্ঠে ক্লান্তি আর অসহায়ত্ব। আমার নাম আরিয়ান, দূর থেকে আসছিলাম। মাঝপথে বাইক নষ্ট হয়ে যায়, টাকা পয়সা কিছুই নেই, বৃষ্টিতে ভিজে আর পারছিলাম না। রিমি কিছুক্ষণ চুপ করে থাকে। একা নারী হয়ে অচেনা পুরুষকে ঘরে তোলা সহজ সিদ্ধান্ত নয়, কিন্তু তার কাঁপুনি আর ক্লান্ত চোখ দেখে মন গলে যায়। ভেতরে আসুন, এভাবে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। আরিয়ান ধীরে উঠে ভেতরে ঢোকে। রিমি দরজা বন্ধ করে দেয়। ছোট্ট ঘর, একটা খাট, একটা টেবিল আর দেওয়ালে মৃত স্বামীর ছবি। সে চুলায় কেটলি বসায়। বসুন, চা বানাচ্ছি। আলমারি থেকে একটা পুরনো শাল বের করে দেয় রিমি। এটা গায়ে নিন, ঠান্ডা লাগবে। আরিয়ান শালটা গায়ে জড়িয়ে নেয়, চোখে কৃতজ্ঞতার স্পষ্ট ছাপ। আপনি না থাকলে আজ কি হতো জানি না, এত রাতে কেউ এভাবে সাহায্য করে না। রিমি হালকা হাসে। মানুষ তো মানুষের জন্যই, আর আপনি খারাপ লোক মনে হচ্ছেন না। চা তৈরি হয়। দুজন মুখোমুখি বসে চুমুক দিতে থাকে। ঘরের উষ্ণ আলোয় রিমির সাদা শাড়ি আর খোলা চুলে এক ধরনের শান্ত সৌন্দর্য ছড়িয়ে পড়ে। আরিয়ান জিজ্ঞেস করে, আপনি একাই থাকেন? হ্যাঁ, স্বামীকে হারিয়েছি 2 বছর আগে এক দুর্ঘটনায়। তারপর থেকে একাই দিন কাটে। গ্রামের বাজারে ছোট্ট একটা চায়ের দোকান আছে, সেটাই ভরসা। আরিয়ান চুপ করে যায়, তারপর ধীরে বলে, দুঃখিত, আপনার মতো মানুষ একা থাকবে এটা মানায় না। রিমি মৃদু হাসে। বয়স তো হয়ে গেছে, আর সৌন্দর্যই বা কোথায়? আরিয়ান বলে, আপনার চোখে একটা গভীরতা আছে, কষ্ট পেরিয়ে আসা মানুষের আলো। রিমি লজ্জায় চোখ নামায়। তুমি বেশ কথা বলতে পারো, কারণ আপনাকে বলতে ইচ্ছে করছে, বলে আরিয়ান বলে। কথা চলতে থাকে, জীবনের গল্প, কষ্ট, স্বপ্ন। বাইরে বৃষ্টি কমে আসে, কিন্তু ভেতরে জন্ম নেয় এক আলাদা উষ্ণতা। একসময় রিমি আলতো করে বলে, তোমার চোখে তাকালে মনে হয় অনেক কিছু বলতে চাও। আরিয়ান একটু থেমে উত্তর দেয়, হ্যাঁ, মনে হয় আপনাকে অনেক দিন ধরেই চিনি। আপনার পাশে বসে নিজের ভেতরটা খুলে বলতে পারছি। রিমি ধীরে হাত বাড়ায়, দুজনের আঙুল ছুঁয়ে যায়। কোনো তাড়া নেই, কোনো অশান্তি নেই, শুধু এক অদ্ভুত শান্ত অনুভব। রাত গভীর হয়, বাইরে বৃষ্টি থেমে গেছে। ভেতরে দুটো নিঃসঙ্গ হৃদয় ধীরে ধীরে একে অপরের কাছে জুড়ে যায়। সেই রাতে কোনো শারীরিক সম্পর্ক হয়নি, কিন্তু অনুভূতির এক নীরব বন্ধন তৈরি হয়েছিল, যা দুজনের জীবন বদলে দেবে। ভোরে আরিয়ান উঠে পড়ে। আমি যাই, আপনার উপকার কোনোদিন ভুলব না। রিমি মৃদু হেসে বলে, যাও, ভালো থেকো, দরকার হলে এসো। আরিয়ান চলে যায়। সঙ্গে নিয়ে যায় রিমির হাসি, তার চোখের উষ্ণতা। আর রিমির মনে থেকে যায় এক রাস অনুভূতি, যা আবার দেখা না হওয়া পর্যন্ত তাকে প্রতিদিন অপেক্ষা করতে শেখায়। দিন যায়, রাত আসে। কাজের ফাঁকে, নিঃশব্দ দুপুরে কিংবা গভীর রাতে হঠাৎ করেই আরিয়ানের মুখটা মনে পড়ে যায়। নিজেই অবাক হয়, এত অল্প সময়ে একজন মানুষ কিভাবে মনে এমন জায়গা করে নিল। কয়েকদিন পর এক বিকেলে হঠাৎ দরজায় টোকা পড়ে। দরজা খুলে রিমি থমকে যায়। সামনেই দাঁড়িয়ে আরিয়ান, আগের চেয়ে গোছানো, চোখে দৃঢ়তা। আমি আসতে পারি? সে ধীরে জিজ্ঞেস করে। রিমি হালকা হেসে সরে দাঁড়ায়। এসো। ভেতরে এসে বসার পর আরিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর দৃঢ় কণ্ঠে বলে, রিমি, সেদিনের পর থেকে আপনাকে ভুলতে পারিনি। আমার অবস্থা খুব ভালো নয় জানি, তবুও আমি আপনাকে বিয়ে করতে চাই। রিমি চমকে ওঠে, চোখ নামিয়ে নেয়। কিছুক্ষণ নীরব থেকে বলে, আমি একজন বিধবা, বয়স 30 পেরিয়েছে। সমাজ কি বলবে ভেবেছ? আরিয়ান শান্ত গলায় উত্তর দেয়, সমাজ নয়, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার অতীত নয়, আপনার মানুষটাকেই চাই। রিমির চোখে জল এসে যায়। সে ধীরে মাথা নাড়ে। কিছুদিন পর খুব সাধারণভাবেই কাছের মানুষদের নিয়ে তাদের বিয়ে হয়। কোনো জাঁকজমক নয়,
শুধু বিশ্বাস আর ভালোবাসার বন্ধন। যে বৃষ্টি ভেজা রাত থেকে সব শুরু হয়েছিল, শেষ পর্যন্ত সেই রাতটাই হয়ে ওঠে তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।